আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি মেটে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। রান্না করার জন্য প্রথমে আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। এরপর এতে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়েছি। এরপর আমি এই মশলার ভেতর প্রথমে হলুদের গুঁড়া পরিমাণ মতো, এখানে প্রায় 1 চামচের মতো আছে। তারপর ঝালের গুঁড়া, একটু ঝাল ঝাল হওয়ার জন্য বেশি করে ঝাল দিয়েছি। এরপর ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মশলা লেগে গেলে একটু পানি ইউজ করতে হবে। এভাবে আমি 5 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। মশলাটা যাতে না লাগে এজন্য আমি পানি ইউজ করছি, প্রয়োজনে আপনারাও করতে পারেন। মশলাতে যখন এরকম তেল ফোটা ফোটা হয়ে যাবে, এ পর্যায়ে আমার মুরগির মাংসগুলো আমি দিয়ে নেব। মুরগির মাংস আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মুরগির মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে মশলাটা ভালো করে মেখে যায়। মুরগির মাংস দিয়ে আসলে একটু বেশি কষাতে হবে যাতে ব্রয়লার মুরগির গন্ধটা না থাকে। কষাতে কষাতে মুরগি থেকে পানি গলে এরকম তেল ফোটা ফোটা হয়ে যাবে, কিন্তু এ পর্যায়ে খেয়াল রাখতে হবে যেন আমরা এই সময় ঢাকনাটা না দিই, কারণ ব্রয়লার মুরগিতে অতিরিক্ত পানি থাকে, যেটা গলে অনেক বেশি পানি হবে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মেটে আলুগুলো মাংসের ভেতর দিয়ে নেব। মেটে আলু সাধারণত একটু নরম হয়, এ কারণে এটা খুব বেশি পানির প্রয়োজন হবে না সিদ্ধ হতে। মেটে আলুগুলো আমি তরকারির ভিতর দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা ভালো করে নাড়াচাড়া করার পর আমি এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেব, কারণ এটাতে খুব বেশি পানির প্রয়োজন নেই। মেটে আলু অনেক বেশি নরম হয়। এরপর যখন মাংসটাতে এরকম বলক চলে আসবে তখন আমি ঢাকা দিয়ে রাখছি, কারণ ঢাকা দেওয়ার বাষ্পতে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি 10 মিনিট পর তরকারি চেক করে দেখছি মেটে আলুগুলো নরম হয়েছে কিনা, কারণ খুব বেশি নরম করলে ঝোলটা আবার গাঢ় হয়ে যাবে, তখন আবার খেতে খুব বেশি ভালো লাগবে না। কিছুক্ষণ পর আমি আবার চেক করে দেখছিলাম আলুগুলো খুব বেশি সিদ্ধ হয়েছে কিনা। এরপর যে আলুগুলো আলহামদুলিল্লাহ বেশ সিদ্ধ হয়েছে। আর 1 মিনিটের মতো আমি এভাবে আলুগুলো রাখলাম, কারণ আরেকটু সিদ্ধ হওয়ার প্রয়োজন ছিল। এ পর্যায়ে সিদ্ধ হওয়ার কারণে খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ এতে আলুগুলো ঘেটে যাবে। এরপর আমি আমার পরিমাণ মতো ঝোল অনুযায়ী পানি দেব। এমন পরিমাণ ঝোল দিব যাতে শুকিয়ে আমাদের সেই পরিমাণটা আসে। এই জন্য আমি আমার যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি দিয়েছি। এরপর যখন বলক আসবে পরিমাণ মতো লবণ টেস্ট করে চুলাটা বন্ধ করে দিলেই আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে। এই যে মাশাআল্লাহ, আমার তরকারিটা দেখতে বেশ মজা হয়েছিল, তেমনি খেতেও মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, পাশাপাশি আমার পরিবারের সবার কাছে অনেক ভালো লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো কত বেশি নরম হয়েছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের রুজি রোজগারে বরকত দান করুক, আমিন।